আসসালামু আলাইকুম আপুরা, শামিস কালেকশনে আপনাদের স্বাগত। আমি তিনটা লাইন একইভাবে করেছি, কন্টিনিউ করেছি এবং পরবর্তী লাইনে কি করব দেখাচ্ছি। আমি 4টা চেন নিয়েছি, একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন নেব, একটা ঘর স্কিপ, পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশেট। এই পুরো লাইনটা সেম ভাবে রিপিট হবে। একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন। এখন আমি প্রথম যে 4টা চেন নিয়েছিলাম, 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিব। তিনটা চেন নেব এবং এই যে চেন 1 স্পেস, এখানে একটা ডাবল ক্রোশেট করব। চেন 1 স্পেসে আবার একটা ডাবল ক্রোশেট, পরবর্তী ডাবল ক্রোশেটের পর একটা ডাবল ক্রোশেট। এভাবে পুরো লাইনটা রিপিট হবে, অর্থাৎ একটা ডাবল ক্রোশেট প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট হবে। আমি 2 লাইন 1 সিঙ্গেল ক্রোশেট দিয়ে কন্টিনিউ করেছি। এরপর আমি পরবর্তী ঘরে একটা স্লিপ স্টিচ নিয়ে 3টা চেন নেব। আবারও দেখাচ্ছি, আমি যেখানে জয়েন করেছিলাম 3 নাম্বার চেনের 3 নাম্বার চেনে জয়েন করেছিলাম স্লিপ স্টিচ। এর পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি স্লিপ স্টিচ নেব, 3টা চেন নেব এবং এই একই ঘরে আমি আরও 4টা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ 3টা চেন সমান সমান একটা ডাবল ক্রোশেট, আরও 4টা, টোটাল 5টা ডাবল ক্রোশেট হবে। আমি এখানে একটা পপকর্ন স্টিচ তৈরি করব। এবার আমি 1 2 3 3টা চেন নেব, 2টা ঘর আমি বাদ দিয়ে পরবর্তী ঘরে আবার একটা পপকর্ন স্টিচ তৈরি করব। তিনটা চেন, আবার 2টা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটা পপকর্ন স্টিচ। এই এভাবেই আমরা রিপিট করব। আমি কর্নারটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। সরি, একটা পপকর্ন স্টিচ, তিনটা চেন, আবার একটা পপকর্ন স্টিচ। তিনটা চেন, 2টা ঘর আবার বাদ দিয়ে পরবর্তী ঘরে আবার একটা পপকর্ন স্টিচ। এই লাইন, এই রয়ের পুরোটা
এভাবেই রিপিট করতে হবে। আমি 3টা চেন নিয়ে প্রথম পপকর্ন স্টিচের উপরে জয়েন করেছি। এখন 3টা চেন নেব, আর মাঝে যে 3টা করে চেন নিয়েছিলাম তার ভিতর আমি 2টা ডাবল ক্রোশেট নেব। আবার পপকর্ন স্টিচের উপরে একটা ডাবল ক্রোশেট, আর মাঝে 2টা ডাবল ক্রোশেট। এই লাইন পুরোটা এরকম করে রিপিট করতে হবে। আমি আরও 2টা লাইন একটা করে সিঙ্গেল ক্রোশেট নিয়ে শেষ করেছি। 3টা লাইন শেষ করেছি। এখন আমি ক্রস স্টিচ তৈরি করব। এটার প্যাটার্নটা আমি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, কিভাবে করতে হবে, খুব সহজ। চেন 2, দুই লুপের মাঝখান দিয়ে নিয়ে আরেকটা ডাবল ক্রোশেট, এই লাইনটা এভাবে রিপিট করতে হবে। কর্নারের কাজটা আমি একটু দেখিয়ে দেব আপনাদের। কর্নারে আমি ট্রিপল ক্রোশেট তৈরি করব 2টা। চেন 3, দুইটা ট্রিপল ক্রোশেট। এরপরে যে প্রথম ডাবল ক্রোশেটের উপরে আবার একটা ক্রস ট্রিপল ক্রোশেট তৈরি হবে। এভাবে এই লাইনটা রিপিট করতে হবে সেম ভাবে। এখন আমি জয়েন করব 3 নাম্বার চেনে, 1 2 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ, 3টা চেন নেব এবং 2 চেনের মাঝের অংশে ঘরে আমি 2টা করে ডাবল ক্রোশেট করব। আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট নিয়ে 4টা লাইন আমি একইভাবে রিপিট করেছি। 1 সিঙ্গেল ক্রোশেট। এখন আমি সাইডের বর্ডারটা দেখাবো।
আমি 2টা ঘরে স্কিপ করে 3 নাম্বার ঘরে 6টা ডাবল ক্রোশেট নেব। তো 2টা ঘর আবার স্কিপ করে 3 নাম্বার ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আবার 6টা ডাবল ক্রোশেট, দুই ঘর স্কিপ হবে, 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে বর্ডারটা করে নিতে হবে। কর্নারটা দেখাচ্ছি। আমি কর্নারে যে 5টা ডাবল ক্রোশেট নিয়েছিলাম চেন 3 স্পেসে, এর 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আবার 6টা ডাবল ক্রোশেট নেব। একটা 2টা 2 নাম্বার ঘরে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট নেব। আবার 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 6টা ডাবল ক্রোশেট, আবার 2 ঘর স্কিপ, 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট। এখন আমি প্রথম যেখান থেকে শুরু করেছিলাম বর্ডারটা, সেইখানে একটা স্লিপ স্টিচ দিয়ে ইয়ানটা কেটে নেব। সুতাটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি। চাইলে কেটেও নিতে পারেন। এই পুরোটা ভিতরে দিয়ে দিচ্ছি যাতে দেখা না যায়। হয়ে গেল। এটা একটা কুশন কভার তৈরি করে তার উপর সেট করতে হবে। আমি পরবর্তীতে কিভাবে সেটা সেট করতে হয় সেটা একটা টিউটোরিয়াল নিয়ে আসবো আশা করছি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেননি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।